শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বৈষম্যহীন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় জানান তারা। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর প্রথম ২১শে ফেব্রুয়ারি ভোর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষও। হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই যে মত প্রকাশের স্বাধীনতা অবধারিত থাকতে হবে। যদি মত প্রকাশে বাধাগ্রস্ত হয় তাহলে ছাত্র জনতাই সকল বাধা উপেক্ষা করে তার মত প্রকাশের স্বাধীনতাকে উন্মুক্ত করবে। তাদের এই রক্তদান যেন আমরা বিফলে না দেই এবং আমরা যেন দেশকে এগিয়ে নিয়ে যাই, দেশের মাতৃভূমিকে যেন আমরা ভালোবাসি। শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের আশা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে তরুণ প্রজন্ম। বাংলা ভাষা তো মাতৃভাষা, তো এটা সবসময় স্মরণ করা হয়। যারা ১৯৫২ সালে ভাষার জন্য প্রাণ দিল, শহীদ হলো, ওদেরকে স্মরণ করে আমাদের এখানে আসা। দেশের সব অভিশাপ, যত লঞ্ছনা, সবকিছু দূর করে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা সবসময় এই বাংলাদেশকে এমন বাংলাদেশই দেখতে চাই। জায়গাটা আমাদের স্মৃতির একটা জায়গা। আমরা এই জায়গায় শহীদদের স্মরণ করতেই আসি। শুধু শহীদদের একটা দিনের জন্য না, আমরা শহীদদের মেলা দিনের জন্য মনে প্রাণে স্মরণ করি। একটি বৈষম্যহীন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ভেদাভেদ ভুলে একযোগে দেশ করার কাজে এগিয়ে আসতে হবে বলে মনে করেন বিশিষ্টজনরা। সবাই প্রায় আসে নিজেদের সেই অনুভূতিটা প্রকাশ করার জন্য, কিন্তু শেষমেশে লাইনে দাঁড়াতে দাঁড়াতে এখানে আসতে আসতে অবস্থা চলে হয় যে বোঝা যায় যে অনেক আত্মপ্রচারের ব্যবস্থা হচ্ছে এবং সেটাকে সুযোগ দেওয়া হচ্ছে। এখন আমাদের গণতান্ত্রিক অধিকার এবং আর্থসামাজিক যে মুক্তি, সেটা সুসংগঠিত করা আমাদের এবারের ২১-এর অঙ্গীকার হওয়া উচিত। ২১ আমাদের প্রেরণা। ২১ বলে কোনো ফ্যাসিস্ট শক্তির কাছে মাথা নত করা নয়, লড়াই করেই অধিকার আদায় করতে হবে। পরবর্তী প্রজন্মকে সঠিক ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দিতে শিশু কিশোরদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অভিভাবকরা। ফ্যামিলি থেকে যদি শিক্ষাটা না দেওয়া হয় তো বাচ্চা একটা ভুল শিক্ষা পেতে পারে। দেশাত্মবোধক যে একটা চিন্তা ধারণা, এটা কিন্তু ছোটবেলা থেকেই তার মধ্যে কিন্তু একটা জাগরণ হচ্ছে। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে দুপুর পর্যন্ত চলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।